হ্যালো এভরিওয়ান, সেদিন আমি গিয়েছিলাম একটা স্বপ্নপুরীতে। আর আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট রূপকথার গল্প শেয়ার করব। তো স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি। আর এই যে হচ্ছে আমার আজকের গল্পের প্রিন্সেস আর তার মেয়ে। সর্বপ্রথম আমরা পৌঁছে যাই শুকদারা ফকিরহাট। এই যে আমাদেরকে সবাই ওয়েলকাম করছে। আমি যদি একটু ভাঙিয়ে বলি, খুলনার টপ একজন নিউরোলজিস্ট, আমার প্রিয় এবং শ্রদ্ধেয় সাইদুর রহমান আঙ্কেলের বাড়ি এটা। আর তার ওয়াইফ নূপুর রহমান আমার আজকের গল্পের প্রিন্সেস। আর তিনি খুব কাছের একজন মানুষ আমার। ইন্ট্রোডিউস করতে করতে বলতেই ভুলে গিয়েছি, আমি কিন্তু বাড়িটা ভিডিও করছিলাম। আমার দেখা সব থেকে সুন্দর বাড়ি এটা। এমনিতেও আমার ডুপ্লেক্স বাড়ি খুবই পছন্দ, আর এত সুন্দর একটা প্লেসে এত সুন্দর বাড়ি আমার লাইফে দেখা বেস্ট বাড়ি এটা। এটা হচ্ছে দোতলার ভিডিও, আর এটা হচ্ছে আমাদের নূপুর আন্টির রুম। আমি তার জানলা থেকে একটু বাইরের ভিডিও করছিলাম। চারপাশটা যদিও আমি ঘুরে দেখেছি। আর এই যে হচ্ছে বারান্দা। বাড়িটা এত সুন্দর আর এত বড়, আমি যদি ফুল ভিডিও আপনাদেরকে দেখাতে যাই তাহলে আমার পুরো একটা ব্লগ করতে হবে বাড়িটা নিয়ে। যদিও আমি আন্টিকে বলে রেখেছি যে আমি আর একদিন যাব আর সুন্দর করে ভিডিও করব। বলতে ভুলেই গিয়েছি, আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে কাবাব, পায়েস আর ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। আর একটা বিশেষ পয়েন্ট হলো, আমাদের আজকের ট্যুরে আমাদের সাথে ছিলেন আমাদের চিফ গেস্ট খুলনা সিটি মেডিকেল হসপিটালের ডিরেক্টর মাননীয় ডক্টর আবু সাইদ আসফার। তারা এখানে ছবি তুলছিলেন, আর আমি এদিকে বেরিয়েই দেখি আমার সুন্দরী সুন্দরী আন্টিদের ছবি তোলা স্টার্ট হয়ে গিয়েছে। আমরা সবাই যেহেতু খুলনা থেকে গিয়েছিলাম, নূপুর আন্টিও আমাদের সাথে খুলনা থেকেই গিয়েছিল, কিন্তু সবকিছু এত সুন্দর করে ম্যানেজমেন্ট করেছে আর এত সুন্দর আপ্যায়ন করেছে যা বলার বাইরে। আর এটা একমাত্র নূপুর আন্টির দ্বারাই সম্ভব। আর এই যে আমার দেখা সেদিনের বেস্ট ভিউ, এটা একদম বাসার সামনে থেকে ট্রেন যাচ্ছে। আর এই যে হচ্ছে বাড়ি। আমি ফার্স্টেই বলেছিলাম অনেক সুন্দর প্লেস এটা, এই কারণেই বলেছিলাম। এর আগেও আমি অনেক সুন্দর বাড়ি দেখেছি, কিন্তু এত সুন্দর প্লেস আমি দেখিনি। এদিকে ট্রেনের যাত্রীরা আমার সুন্দরী আন্টিদেরকে ফ্লাইং কিস দিয়ে গেছে, আর এটা নিয়েই তারা হাসাহাসি করছে। ফাইনালি আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের মেইন ডেস্টিনেশনে। আমি ফার্স্টেই বলেছিলাম আমরা আজকে একটা স্বপ্নপুরীতে যাব। স্বপ্নপুরীটা মূলত আমার না, নূপুর আন্টির। এটা দিয়াপাড়া ফার্ম হাউস, আর ওই বাড়ি থেকে প্রায় 15-20 মিনিটের পথ। এই তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এখানে আন্টি সবকিছু গাড়ি থেকে নামাচ্ছে। পৌঁছে গিয়েছি বলতে আমাদেরকে এখান থেকে আরো 15-20 মিনিট ভ্যান অথবা অটোতে যেতে হবে। এদিকে আমি আর মৌনতা আপু ভ্যানের পিছনে বসেছিলাম। আমরা বেশ মজা করতে করতে গিয়েছি। স্বপ্নপুরী যেহেতু যেতে তো একটু স্ট্রাগল করতেই হবে। এদিকে লাক খারাপ হলে যা হয়, ভ্যানওয়ালা আমাদেরকে মাঝপথে নামিয়ে দেয়, কিছুক্ষণ আমাদের হেঁটেই যেতে হয়। এই যে আমরা চলে এসেছি আমাদের স্বপ্নপুরীতে। এটা স্বপ্নপুরী বলার কারণ হলো, নূপুর আন্টি একটা সময় স্বপ্ন দেখতো তার ঠিক এরকম একটা ফার্ম হাউস হবে। এই যেমন খুব সুন্দর একটা রাউন্ড ডিজাইনের ঘর, একটা ধানের জমি আর একটা মাছের পুকুর, জমির চালের গরম ভাত, নিজের পুকুরের মাছ আর এক টুকরো লেবু। কতই না সুন্দর। আমি আন্টির স্বপ্নের লেখাগুলোই পড়ে শোনালাম আপনাদেরকে। অর্থাৎ একটা টাইমে আন্টি এগুলো খাতায় লিখে রাখতো। যখন লিখে রাখতো তখন আঙ্কেলের সামর্থ্য ছিল না এত সুন্দর স্বপ্ন পূরণ করার। কিন্তু সব থেকে সুন্দর বিষয় হলো, আজ 20 বছর পর আঙ্কেল তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করেছে। আর আরো সুন্দর বিষয় হলো, এত বছর ধরে সে তার ওয়াইফের এই স্বপ্নগুলো মনে পুষে রেখেছিল। ভালোবাসা কতই না সুন্দর। ফার্ম হাউসটা এত সুন্দর। আসলে ফার্ম হাউসের গল্পই বা কখন করব, আঙ্কেল আন্টির গল্প করতে করতেই তো আমার ভিডিও প্রায় শেষ। বাই দ্য ওয়ে, আঙ্কেল আন্টির কিন্তু খুব সুন্দর একটা লাভ স্টোরি আছে, আমি আর একদিন শেয়ার করব। এটা হচ্ছে ফার্ম হাউসের লেকটা খুব সুন্দর। আন্টি আমাদেরকে এখানে নিয়ে এসেছিল তার ফার্ম হাউস ঘুরিয়ে দেখাতে, আর এখানে ছোট্ট একটা পিকনিকের মতনও আয়োজন করা হয়েছিল। এদিকে মৌনতাবু পেয়ারা চাবাতে পারছিল না, আর আমাদের সুন্দরী সুন্দরী খালামুনিরা আন্টিরা এখানে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে। বাই দ্য ওয়ে, আমাদেরকে কিন্তু ফার্স্টেই জিলাপি আর পেয়ারা দেওয়া হয়েছিল। এই যে দেখেন র্যাম্প শো শুরু হয়ে গিয়েছে। ভিডিওতে আপনারা যাকে দেখছেন ইনি হচ্ছে ঝুমুর আন্টি, নূপুর আন্টির একমাত্র বোন। আন্টিরা নিউজিল্যান্ড থেকে এসেছেন, কিছুদিন পর আবারও ফেরত চলে যাবে। এই যে আমাদের মডেলিং শেষ, এবার শুরু হয়ে গেল আমাদের ঝুমুর আন্টির ডান্স। ঝুমুর আন্টি কিন্তু অনেক ভালো আর অনেক মিশুক একটা মানুষ। আমার তার সাথে একদিনেরই পরিচয়, যদিও তার সাথে তেমন একটা কথা হয়নি, কিন্তু দেখে যা মনে হয়েছে তিনি আর তার হাজবেন্ড মানে আমাদের আঙ্কেল খুবই মিশুক অ্যান্ড ভালো মনের মানুষ। এই যে আমাদের আন্টিরা আবারও ছবি তুলছে। এদিকে পিচ্চিরা সবাই মিলে লেকের পাড়ে বসেছিলাম। হঠাৎ দেখি সুহাইরা আর তার বাবা একটা বোর্ড নিয়ে লেকে নেমে পড়েছে। সুহাইবা মানে ঝুমুর আন্টির মেয়ে। সুহাইবা নাকি সুহাইরা, আমার কারেক্ট নামটা মনে নেই। এই তো ওদের দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও নেমে পড়ি। আর এরপর মৌনতাপুও নেমে পড়ে। মৌনতাপুরা সবাই ফার্স্টে ভয় পাচ্ছিল, বাট তারাও আমার দেখা দেখে নেমে পড়ে। লেক থেকে উঠে দেখে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। ততক্ষণে এত ক্ষুধা লেগেছিল যে আমি খাবারের ভিডিও করতেই ভুলে গিয়েছি। খাবারে ছিল দেশি হাঁস, দেশি মুরগি, দেশি ডিম,
চিংড়ি, দই, সালাদ আর ম্যানেজমেন্টের কথা আর নাই বলি, দূর থেকেও আন্টি এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করেছে যে আমরা আসার পরে আমাদের আপ্যায়নে একটুও ত্রুটি রাখতে দেয়নি। এদিকে বড়রা নামাজ পড়ছিল, আমরা পিচ্চিরা একটু ছবি তুললাম, আর এই যে সুহাইবার, মনতাপু, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। যাওয়ার পথে আবারও সবাই মিলে ছবি তোলে, ভিডিও করে, আর এই যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমরা ততক্ষণে রওনা দিয়ে দিয়েছি। আন্টির বাগান বাড়িটা সুন্দর করে ঘুরে দেখানো হলো না, কারণ এটা সম্পূর্ণ দেখাতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এটার প্রশংসা মুখে নাই করি, না দেখলে কখনোই বুঝবেন না এত সৌন্দর্য এটার, একদমই নূপুর আন্টির মতো পারফেক্ট। তো এই তো আমরা খুলনায় ফিরে যাচ্ছি। আর একটা কথা না বললেই নয়, মাশাআল্লাহ আন্টি আর আঙ্কেল এতটা পারফেক্ট আর এত সুন্দর, আমি যখনই দেখি তখনই তাকিয়ে থাকি যে মানুষ এত পারফেক্ট কি করে হয় আর এত ভালোবাসা কি করে থাকে মানুষের। তো সবাই আঙ্কেল আন্টির জন্য দোয়া করবেন যেন তাদের ভালোবাসা সারা জীবন এরকম অটুট থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।